এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ হতে পারে। এদিকে পূর্বাভাস মতোই বর্ষা প্রবেশ হচ্ছে দেশের মূল ভূভাগ অর্থাৎ আমাদের কেরালার দিকে যে বর্ষা প্রবেশ হয় সেটা কিন্তু ইতিমধ্যে উপগ্রহ চিত্রে ধরা পড়েছে। কেরালার কাছে ইতিমধ্যে মেঘ সৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিপাতের দেখা মিলছে। এর পাশাপাশি এবারে বলেছে যে আবহাওয়া দপ্তর যে একই সময়ে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশেও বর্ষা প্রবেশ হচ্ছে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সেদিকেও রয়েছে মেঘলা আকাশ, অর্থাৎ মিজোরাম এবং মণিপুরের ঠিক উত্তর পূর্ব ভাগ, এর পাশাপাশি কিছুটা নাগাল্যান্ড এবং আসামের কিছু কিছু এলাকাতে ইতিমধ্যে মেঘলা আকাশ এবং সেখানেও বর্ষা প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এছাড়া প্রাক বর্ষার বৃষ্টিপাত ইতিমধ্যে উত্তরবঙ্গে জারি রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এবং বাংলাদেশের রংপুর বিভাগে দাপট দেখাচ্ছে। ঝড় বৃষ্টি হচ্ছে, ইতিমধ্যে সতর্কতা রয়েছে। আর দক্ষিণবঙ্গে চলছে প্রচণ্ড গরম, অস্বস্তিকর অবস্থা। ঘেমে নিয়ে চান করছে মানুষ, এতটাই অস্বস্তিকর গরম। সঙ্গে রয়েছে আংশিক মেঘলা রোদ এবং মেঘের খেলা রয়েছে, কিন্তু বৃষ্টিপাত হওয়ার মতো কোনো উপক্রম নেই। এই অবস্থায় আবার ঝড় বৃষ্টিপাতের একটা ইঙ্গিতও পাওয়া যাচ্ছে, যেটা পশ্চিমের দিকের জেলাগুলি থেকে পূর্ব দিকে এগিয়ে যেতে পারে। তাতে কিছুটা আশা রয়েছে যে দক্ষিণবঙ্গে আমাদের বর্ষা আসার আগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে। ঘূর্ণিঝড় রেমালের দাপটে পূর্ব দিকের জেলাগুলিতে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি হলেও পূর্ব পশ্চিম দিকের জেলাগুলিতে তেমন প্রভাব পড়েনি, কিন্তু এবারে সেখানে কিছুটা মলম আসতে পারে। তবে গরম অস্বস্তিকর ব্যাপারটা জারি থাকবে। তাপপ্রবাহের কারণে ইতিমধ্যে সেখানে গরম অস্বস্তিকর ব্যাপারটা ভালোই রয়েছে। আমরা সমস্ত বিষয়টিকে আলোচনা করতে থাকছি। নিম্নচাপ কবে আসবে, কিভাবে আসবে এবং তার আগে কি বৃষ্টিপাত হবে, আজ কেমন আবহাওয়া পরিস্থিতি থাকবে, কোথায় কোথায় কি সতর্কতা রয়েছে সেগুলি আমরা দেখাবো। ইতিমধ্যে আমরা একটু জুম করে আরেকবার দেখাচ্ছি আমাদের যে দেশে কিন্তু বর্ষা প্রবেশ হচ্ছে। কেরালা দেখতে পাচ্ছেন, কেরালা এবং কর্ণাটকের এই আশেপাশে কিন্তু ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরের ঠিক দক্ষিণ পূর্ব এই যে কাবরাতি রয়েছে, লাক্ষাদ্বীপ রয়েছে, এই সমস্ত এলাকাতে বর্ষা প্রবেশ হওয়ার কথা বলা হয়েছিল। পরিবেশ অনুকূল রয়েছে, যেটা কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা কিন্তু এখানে বৃষ্টিপাতের দেখা মিলতে শুরু করছে, মেঘ ঢুকছে। অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে এই সমস্ত এলাকাতে আরও মেঘ ছড়িয়ে পড়বে এবং এই সমস্ত দক্ষিণ ভারতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে এবং এই আস্তে আস্তে স্থলভাগে বর্ষা প্রবেশ হচ্ছে। অর্থাৎ সময়ে বর্ষা এবং সময়ের আগেও বেশ কিছু অংশে বর্ষা প্রবেশ হচ্ছে। উত্তরবঙ্গে আশা করা যাচ্ছে যে 5 থেকে 6 তারিখের মধ্যেই বর্ষা প্রবেশ হয়ে যাবে। ইতিমধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পংয়ে ব্যাপক পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। ইতিমধ্যে মেঘ আমরা দেখতে পাচ্ছি, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন কী পরিস্থিতি হতে চলেছে। চলুন আমরা একে একে আলোচনায় রয়েছি। বাংলাদেশ সহ বাকি এলাকাগুলিতে কি হতে পারে, কি পরিস্থিতি রয়েছে একবার দেখি। আবহাওয়া দপ্তর এই মুহূর্তে কোথায় কি সতর্কতা দিয়েছে, তারপর আমরা এখানে ফেরত আসছি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, অর্থাৎ সেখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সঙ্গে ঝড় বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানে বড় রকমের কোনো সতর্কতা না থাকলেও এখানেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত এবারে আসবে। এর পাশাপাশি আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে কোনো সতর্কতা না থাকলেও এখানে আস্তে আস্তে সতর্কতা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের দিকের জেলাগুলির পাশাপাশি অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে হয়তো আবহাওয়া দপ্তর পরিস্থিতির বদলের কথা জানাতে পারে, এমন সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাত কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতেই, যেখানে প্রচণ্ড গরম চলছে, এখানে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখাবো সেই বিষয়গুলিকে, দেখতে থাকুন। তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। প্রথমে আমরা দেখে নেব যে আজ তাপমাত্রা কেমন থাকবে এবং কাল কেমন তাপমাত্রা থাকবে। তো উত্তর পশ্চিম ভারতের দিকে একটু তাকাবো, কারণ সেখানে রয়েছে তাপপ্রবাহ। আপাতত এখনও কিন্তু রাজস্থান, উত্তর পশ্চিম পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের দিকে 44 থেকে 45 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে। ধীরে ধীরে একটু করে কমবে, 3 থেকে 4 ডিগ্রি কমার কথা। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটু তাপমাত্রা বাড়ার কথা বলেছে আবহাওয়া দপ্তর, যেটা হয়তো পশ্চিমের দিকে জেলাগুলিতে ঝাড়খণ্ড, বিহারের দিকে বাড়তে পারে এবং উড়িষ্যার দিকে বাড়তে পারে। তো মোটামুটি এখন যা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কলকাতা, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কোলাঘাট,
খড়গপুর, এগুলোতে 35 থেকে 37-এর মধ্যে ঘোরাফেরা করবে। পশ্চিমের দিকে জেলা যেখানে 40 থেকে 41 হতে পারে, আসানসোল, দুর্গাপুর, এখানে প্রচণ্ড গরম চলছে, 39 থেকে 40-এর মধ্যে থাকবে। রঘুনাথপুর, হুড়া, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড গরম চলছে। তাপমাত্রা খুব যে বেশি রয়েছে তেমন না থাকলেও যেহেতু অস্বস্তিকর ব্যাপারটা রয়েছে, যার জন্যই কিন্তু আরও গরমটা ভোগাচ্ছে। আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কলাপাড়া থেকে শুরু করে কুমিল্লা, ঢাকা, এগুলো 34 থেকে 35-এর মধ্যে থাকবে। এর পাশাপাশি একদম উপকূলের দিকে জায়গা যেগুলো রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের দিকে বেলদা, বালিচক, দীঘা, কন্টাই, মন্দারমণি, খেজুরি, পাশাপাশি হলদিয়া, ডায়মন্ড হারবার, কুলপি, বাজকুল, এই যে রয়েছে এগুলো কিন্তু 33 থেকে 34-35-এর মধ্যে থাকলেও গরম অস্বস্তিকর ব্যাপার বজায় থাকবে। বালিচক, ঘাটাল, পাঁশকুড়া, চন্দ্রকোনা, গোয়ালতোড়, শিলদা, খাতড়া, বারুইপুর, এখানে বিষ্ণুপুর, কতুলপুর, এগুলোতে কিন্তু গরমটা থাকবে। সোনামুখী, বাঁকুড়া, পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকা, নদিয়া, রানাঘাট, চাকদা, পাশাপাশি কলকাতার আশেপাশে যে সমস্ত এলাকা রয়েছে, হাওড়া রয়েছে, বজবজ, আমতা, বাগনান রয়েছে, কোলাঘাট, বিষ্ণুপুর রয়েছে, মহেশতলা রয়েছে। তো বিস্তীর্ণ এলাকাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গরম। বালি, ডানকুনি, পানিহাটি, বারাসত, বসিরহাট, এর পাশাপাশি শ্রীরামপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, মাসাট, গড্ডা, চন্দননগর তো বললাম, চাঁপাডাঙ্গা, তারকেশ্বর, জগৎবল্লভপুর, আরামবাগ, 10 ঘোড়া, ধনিয়াখালী, মগরা রয়েছে, পান্ডুয়া, চাকদা, কাছড়াপাড়া, হরিণঘাটা, নগরকুড়া, এদিকে নিমতলা বাজার, গাইঘাটা, স্বরূপনগর, টাকি, হিঙ্গলগঞ্জ, বাদুড়িয়া, বসিরহাট, এখানে কালীগঞ্জ, সমস্ত জায়গাতে কিন্তু দেখুন গরমটা মনে হচ্ছে যেন ভালোই রয়েছে, কারণ হাওয়াটা বইছে কিন্তু সেই হাওয়াতে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, হওয়ার মতো পরিস্থিতি নেই। ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, এখানে লালগোলা রয়েছে, জলঙ্গি রয়েছে, পুঠিয়া, রাজশাহী, জঙ্গিপুর, সব দিকে কিন্তু প্রচণ্ড গরম রয়েছে। মালদা, দিনাজপুরের দিকেও প্রচণ্ড গরম এইটা রয়েছে। এবারে 1 তারিখের দিকে একবার দেখে, 1 তারিখ মানে 31 তারিখের দিকে একবার দেখে নেব কী অবস্থা। মোটামুটি কাজ যেটা দেখলাম কাছাকাছি ওই রকমই থাকবে, তার মানে অস্বস্তিকর ব্যাপারটা বজায় থাকবে। উত্তর পশ্চিম দিকে দেখুন পুরো কালো রয়েছে, তার মানে গরমটা থাকবে। এবার একটু দেখে নেব নিম্নচাপের ব্যাপারটা কবে কিভাবে আসতে পারে, তাতে আমাদের এখানে বৃষ্টিপাত ঢুকবে কিনা আমরা দিয়ে বর্তমান বৃষ্টিপাত দেখাবো। উত্তর পশ্চিম ভারত, উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত ইতিমধ্যে বর্ষা প্রবেশ হচ্ছে ধীরে ধীরে এবং সেখানে বৃষ্টিপাত থাকবে। 6 তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ নেই। 7 তারিখের দিকে একটুখানি আভাস পাওয়া যাচ্ছে যে এখানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের কাছে একটু দেখুন একটু ঘূর্ণি তৈরি হচ্ছে, ধীরে ধীরে আমরা ট্র্যাক করছি, একটু বাড়ছে বৃষ্টিপাত নিয়ে। দেখুন এই যে মধ্য বঙ্গোপসাগরের কাছে চলে যাচ্ছে, আপাতত এই এলাকাতে একটা ঘূর্ণাবর্তের জন্ম নিতে সম্ভাবনা দেখা যাচ্ছে এবং এটা ঘূর্ণাবর্ত পরিষ্কার দেখা যাচ্ছে। এই ঘূর্ণাবর্ত মানে এটা লো প্রেশার এরিয়ার মতোই হতে পারে, যদি এটা এবারে এগিয়ে যায় উত্তর পশ্চিম দিক বরাবর আমাদের উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের দিকে, তাহলে এই নিম্নচাপটা কোনো ঘূর্ণিঝড় হবে না। ঘূর্ণিঝড় হলে তার নাম হবে আসনা, কিন্তু সেটা এই মুহূর্তে আসার কোনো সম্ভাবনা নাই। তাই এটা ম্যাক্সিমাম নিম্নচাপ হতে পারে বা সুস্পষ্ট নিম্নচাপও যদি যায় তাও ভালো। যে যদি আমাদের উত্তরের দিকে এগিয়ে আসে তাহলে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিশ্চিত যে 12 তারিখের আশেপাশেই বর্ষা কিন্তু প্রবেশ করে যাবে। 10 থেকে 12 তারিখ, 8 জুন হচ্ছে টাইম রয়েছে, কিন্তু 10 থেকে 12 তারিখের মধ্যে প্রবেশ করে যেতে পারে, অর্থাৎ সময় একদম কাছাকাছি। উত্তরবঙ্গে বর্ষা ইতিমধ্যে সময়ে প্রবেশ করার প্রবল ইঙ্গিত রয়েছে। এবারে বৃষ্টিপাত কেমন হবে, ঝড় বৃষ্টি কেমন হবে সেগুলো আমরা দেখাবো। তো ইতিমধ্যে আমরা বৃষ্টিপাতে চলে যাচ্ছি। ইতিমধ্যে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত চলছে, সেখানে ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়ে দিয়েছে। এবারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং বাংলাদেশের রংপুর, এর পাশাপাশি আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা এবং উত্তরবঙ্গে যে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং রয়েছে সেখানে কেমন বৃষ্টিপাত থাকবে। ইতিমধ্যে মেঘলা আকাশ রয়েছে, বৃষ্টিপাত হবে। ঢাকার দিকে, সিলেট, ময়মনসিংহে বৃষ্টিপাত হতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত কীভাবে সেটা আমরা দেখব 30 তারিখে, তার মানে বৃষ্টিপাতের কোনো চান্স বৃহস্পতিবার কিন্তু নেই। উত্তরবঙ্গে রয়েছে, দক্ষিণবঙ্গে নেই। বা বাংলাদেশের ঝিনাইদহ, করচাঁদপুর এবং যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কাউখালী, বসিরহাট, বাগেরহাট, টুঙ্গিপাড়া, খুলনা যা রয়েছে, যশোর, লোহগড়া, মাদারীপুর, ফরিদপুর, এগুলোতে বৃষ্টিপাত নাই, সুতরাং গরম থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে রাতের দিকে উত্তর দিনাজপুর, বিহারের বৃষ্টিপাত, দক্ষিণ দিনাজপুর, কিছুটা মালদার আশেপাশে এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, বোদা, লালমনিরহাট, এখানে কোচবিহারের বিভিন্ন এলাকাতে, দিনহাটা, শীতলাকুচি, এর পাশাপাশি বানেশ্বর রয়েছে, তুফানগঞ্জ রয়েছে, এইগুলো আলিপুর দুয়ার, মাথাভাঙা, এদিকে বারুইমারি, হলদিবাড়ি,
এইগুলো জলপাইগুড়ি, ধূপগুড়ি, হলদিবাড়ি, রাজগঞ্জ বৃষ্টিপাত থাকবে। ভারী বৃষ্টিপাত কিন্তু সতর্কতা রয়েছে এবং আসাম, মেঘালয়, গুয়াহাটি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে। শিলং বৃষ্টিপাত থাকবে, মেঘালয় বৃষ্টিপাত থাকবে, ডিব্রুগড় বৃষ্টিপাত থাকবে। কিন্তু এই সময় মিজোরাম বা মণিপুর, ত্রিপুরার দিকে ইতিমধ্যে কিন্তু বর্ষা প্রবেশ করার ইঙ্গিত, যে মেঘলা মেঘলা হচ্ছে, মাঝে মাঝে বৃষ্টিপাত হবে। কিছু অংশে বৃষ্টিপাত, বর্ষা প্রবেশের কথা চট্টগ্রামের কিছু অংশে, কিন্তু রাত থেকে সকালে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু জ্বালাতন করবে, যেটা আলিপুরদুয়ার, কোচবিহার এবং সংলগ্ন আসামের কিছু এলাকাতে, এবং মাঝারি ভারী বৃষ্টিপাত কিছু কিছু এলাকাতে বাংলাদেশের বগুড়া, আদমদিঘি এদিকেও হতে পারে। তো এই সময়কাল পর্যন্ত ওই দিকে বৃষ্টিপাত থাকলেও আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কোনো অংশে বৃষ্টিপাত থাকছে না। 31 তারিখে একটা চান্স রয়েছে, যে ভালো করে দেখুন, এখানে দেখাচ্ছি, জঙ্গিপুর, ধুলিয়ান, অমরপাড়া, দুমকা, রামপুরহাট, নলহাটি, সিউড়ি এবং বোলপুর, দুর্গাপুর, আসানসোল পর্যন্ত, যে ইলাম বাজার রয়েছে, উকড়া রয়েছে, দুবরাজপুর, এই কাছাকাছি এলাকা, শালতোড়, এই কাছাকাছি কিছু এলাকাতে গঙ্গাজল ঘাটি এবং কিছুটা পুরুলিয়ার দিকে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে এটা কিছুটা বৃষ্টিপাত এগিয়ে আনতে পারে এবং কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগের লাইভ আপডেটটা কিছুটা দেখিয়েছিলাম, যারা দেখেছেন জানেন, যে বাঁকুড়া দিকে বৃষ্টিপাত হতে পারে, বেলাতোড়, গঙ্গাজল ঘাটি, বড়জোড়া, কাঁকসা, দুর্গাপুর, গুসকরা পর্যন্ত, পূর্ব বর্ধমানে একটু বৃষ্টিপাত ঢুকতে পারে, গুসকরা দেখা যাচ্ছে হতে পারে, কাটোয়ার কাছাপাশে এবং মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত যেতে পারে, বেলডাঙ্গা পর্যন্ত দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত যেতে পারে। একটু চান্স, এটা একটু আশা যে এটা যদি হয় তাহলে একটু স্বস্তি পাওয়া যাবে, এবং এই বৃষ্টিপাত যদি পুরোটা নাও ছড়ায়, এর ফলে যদি কিছুটা হাওয়াও এগিয়ে আসে তাহলে একটু ঠান্ডা অনুভূতি হবে। এর পাশাপাশি বৃষ্টিপাত হতে পারে ওই সময়কালে মালদা, বালুরঘাট, গোরাঘাট, রাজীবপুর থেকে শুরু করে ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিংড়া, আদমদিঘি, কাপসিয়া, কিশোরগঞ্জ এবং ঢাকা বিভাগের কিছু অংশে বৃষ্টিপাত এগিয়ে আসতে পারে। তাহলে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা থেকে বৃষ্টিপাত হবে না। রাত 31 তারিখ রাত থেকে 1 তারিখের মধ্যে উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারত, বাংলাদেশের উত্তর ভাগ, বিশেষ করে রংপুর এবং তার সঙ্গে কিছুটা রাজশাহী উত্তর পূর্ব ভাগ এবং ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত জারি থাকবে। কিছুটা হালকা ফুলকা বৃষ্টিপাত এদিকে যাবে, চট্টগ্রামের দিকগুলোতে হতে পারে। সুতরাং এই দিকেই বৃষ্টিপাত থাকবে। এবারে যেটা হবে, 1 তারিখ থেকে 2 তারিখ, 3 তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু অংশে গরমটা থাকবে, কিন্তু যেটা হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে প্রবল চান্স একটা রয়েছে যে ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ হতে পারে। বজ্রবিদ্যুৎ হতে পারে, আমাদের দেখাচ্ছি, দেখবেন এই যে বজ্রবিদ্যুৎ হতে পারে। সুতরাং বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এরকম করে একটা এগিয়ে আসতে পারে, দুপুর থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এগিয়ে আসতে পারে। আপাতত এরকমই রয়েছে। এর ফলে কেমন বৃষ্টিপাত হতে পারে সেটা একটু দেখায়। নতুন যে ফোরকাস্টে উঠে এসেছে, যে এইখানে কিন্তু প্রাক বর্ষার বৃষ্টিপাত বলতে পারেন, যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও চালু হতে পারে, কিন্তু সব জায়গাতে হচ্ছে না। যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে, তাই এই এলাকাগুলিতে বৃষ্টিপাত না হলেও পশ্চিমের দিকে জেলাতে গরমকে কাজে লাগিয়ে একটা স্থানীয় মেঘে বৃষ্টিপাত হতে পারে। আপাতত কিন্তু দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সঙ্গে চাকুলিয়া, ঝাড়গ্রামের দিকগুলোতে এবং পশ্চিম মেদিনীপুর কিছু এলাকা এবং সামান্য কিছুটা বর্ধমান, হুগলির দিকে চান্স রয়েছে, যেতে পারে বীরভূম সহ। এবং এটা যদি পরের দিকে এগোয় তাহলে কিছুটা মুর্শিদাবাদের পশ্চিম দিকগুলোতে এবং মেদিনীপুরের দিকগুলোতে যেতে পারে। আপাতত এরকম পাওয়া যাচ্ছে। যদি একটু এগোতে পারে তার আরেকটু ভালো, কিন্তু সব জায়গাতে হবে না বলেই মনে হচ্ছে। পুরুলিয়া, এই পশ্চিম মেদিনীপুর বা দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এগুলোতে চান্স নেই। তবে বড় হতে পারলে তবেই সম্ভাবনা। মেঘ উঠলে আমরা সময় যখন আসবে বুঝতে পারবো। আর উত্তরবঙ্গে বৃষ্টিপাত জারি থাকবে। তো অনেকটা কিন্তু রয়েছে। 2 তারিখের দিকেও একটা চান্স রয়েছে, যেটা বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে জেলা, ঝাড়খণ্ড, বিহারের, এই উড়িষ্যার দিকে উঠতে পারে, যেটা আবারও কিন্তু ওই পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ওই দিক দিয়ে উপর দিয়ে বীরভূমের পাশ ধরে পূর্ব দিকে এগিয়ে আসতে পারে। যদি এগিয়ে আসে মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাঁকুড়ার দিকে, কিছুটা পুরুলিয়ার দিকগুলোতে, সঙ্গে কিন্তু ঝড় বৃষ্টিটাও হতে পারে। এবং ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরের দিকে 2 তারিখে কিন্তু একটা চান্স রয়েছে, যেটা কিছুটা এগিয়ে গিয়ে পূর্ব দিকে গেলে পূর্ব বর্ধমান পর্যন্ত একটু বৃষ্টিপাত টানতে পারে। কিন্তু আসানসোল, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া এগুলোতে কোথাও কোথাও বৃষ্টিপাত। বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর এই কটি জেলাতে কিন্তু একটু চান্স রয়েছে। এবং এটা যেটা হবে সোমবারের দিকে আমরা দেখবো যে আরেকটু বৃষ্টিপাত হতে পারে। এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে। সেটা একটু কলকাতার দিকে যেতে পারে। আর আগে কিন্তু বৃষ্টিপাত সেভাবে আসছে বলে মনে হচ্ছে না। পরের দিকে যদি বর্ষার এই নিম্নচাপ আসে তাহলে বর্ষাটা টাইমে প্রবেশ করতে পারে। এই আপাতত রয়েছে আপডেট। ধন্যবাদ।